তাআলাহু দৌড়ে দৌড়ে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাবের আপনার কাছে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দেন আপনি কেন কান্নাকাটি করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্নাকাটি রোনাজারি কেন করেন? ওই সময়তে আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন, ও বাবা জাবের, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ও বাবা জাবের, তুমি আমার কষ্টটা বুঝতে পারিবে না। আল্লাহর নবী আমার কান্নাকাটি করতে লাগিলেন, আল্লাহর নবীকে বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাবের, আপনি আমাকে বলে দেন কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী বলতে লাগিলেন, বাবা জাবের, না বাবা না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি আমার স্বপ্নটা পূর্ণ করতে পারিবে না। আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফিদাকা উম্মি ওয়া আবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পায়ের তলে আমার আব্বা আম্মি কুরবান হয়ে যাক। আল্লাহর নবী আমার ওই সমাজের সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজির চাদর মোবারকটা হযরতে জাবেরকে দেখে দিলেন। আহারে ও আমার ভাই জানে না, হযরতে জাবের যেন নবীকে দেখে নেয়, নবীর পেট মুবারকে পাথর বাঁধা আছে, আল্লাহ নবীর পেটে নোড়া বাঁধা আছে, হযরতে জাবের যেন দেখে নেয়, আর যেন দৌড়ে দৌড়ে হযরতে জাবের বাড়ি চলে যায়, যাওয়ার পরে বিবিকে বলতে লাগে, ও বিবি সাহেবা, আমি জাবের এসেছি, আমি তোমার স্বামী জান এসেছি। দরওয়াজা খুলে দেয়া হলো, সালাম আদান প্রদান করিলেন। ওই সময়তে হযরতে জাবের বিবিকে বললেন, ও আমার বিবি সাহেবা, আমাদের বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা আছে? ওই সময়তে বিবি বলেছিলেন, ও স্বামী জান, আমার বাড়িতে অল্প কিছু খাবার আছে, আর অল্প একটা ছাগলের ছানা আছে, ও আমার স্বামী জান, তবে বলে দেন কিসের জন্য এবং কি করিবেন? ওই সময়তে আল্লাহ নবী হযরতে জাবের বলেছিলেন, ও বিবি সাহেবা, আমি রাসূলুল্লাহ সাহাবী, আমি জেনে নিয়েছি আল্লাহর নবী না খেয়ে ওয়ানা ঘরে আছে। ও বিবি সাহেবা, আল্লাহর নবী মদিনার মসজিদে নামাজে যায়, সাহাবাদের সঙ্গে কথা বলে, ও বিবি সাহেবা, আমি তোমাকে বলে দিই, তবু আমার নবী কোনো কমতি করে না, সাহাবাদের সঙ্গে হাসি কথা বলে, ও বিবি সাহেবা, আমি রাসূলুল্লাহকে দেখে নিয়েছি, আমার নবীর পেটে পাথর বাঁধা আছে, তাই আমি রাসূলুল্লাহকে আমার বাড়ি দাওয়াত দিয়ে কিছু খাবার খাওয়াতে যাই। আল্লাহ নবীর মহব্বতে হযরতে জাবেরের বিবি বলতে লাগিলেন, ও স্বামী জান, আমি বলে দিলাম জান রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে আসুন, তবে ছাগল ছানাটুকু, ওই বকরি ছানাটুকু আপনি জবাই করে হালাল করে দিন। ওই সময়তে হালাল করে দিলেন, তারপরে বললেন, ও স্বামী জান, আপনি চলে যান, যাওয়ার পূর্বে নবীকে বলবেন 2 থেকে 3 জন সাহাবীকে নিয়ে আমার বাড়িতে কদমে রাখিবেন। জোরে বলুন, আর একটু মহাব্বতে বলুন না, ও সোনার মানি
এলাকাবাসীরা আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। যাওয়ার পরে নবী পাককে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ওয়া আবি, হুজুর আপনি আমাকে মানা করিবেন না, আমার বেয়াদবিটা ক্ষমা করে দিবেন। হুজুর আপনাকে একটি কথা বলার জন্য এসেছি, হুজুর আপনি মানা করে দিবেন না। ওই সমাজে আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা যাবে, বাবা বলে দাও, বলে দাও আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। বলো না বাবা, বলো তুমি কিসের জন্য এসেছো? আল্লাহ নবী সাহাবী সঙ্গে সঙ্গে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে 2 থেকে 3 জন সাহাবীকে নিয়ে আমার বাড়িতে কদম রাখিবেন। আল্লাহ নবী আমার, মায়ার নবী আমার ওই সময়তে যাবেন কে বললেন, ও বাবা যাবে, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আমি নবী রাহমাতাল লিল আলামিন, আমি খাবার খেয়ে আসিব তোমার বাড়ি থেকে। আর আমার সাহাবীরা, আমার গরিব সাহাবীরা অনাহারে থাকিবে, আমার গরিব সাহাবীরা ভোকা অবস্থায় থাকিবে। না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ও বাবা যাবে, আমি তোমার সঙ্গে একটি কথা বলতে যাই। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, বলে দেন, ও বাবা যাবে, ও বাবা যাবে। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি যদি তোমার বাড়িতে যেতে চাই, আমি একা যাব না, আমার সঙ্গে সমস্ত সাহাবীকে নিয়ে যেতে চাই। জোরে বলুন, আর একটু মহাবান্দে বলুন না। ও সোনার মানিকেরা, ও জওয়ান যুবকেরা, ও মালদা এলাকাবাসীরা, ও মালদা এলাকাবাসীরা, আল্লাহর নবী আমার, মায়ার নবী আমার সাহাবাদেরকে কত ভালোবাসতেন। ওই সময়তে আল্লাহর নবী, মায়ার নবী বলেছিলেন, ও বাবা যাবে, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যে ছাগলটাকে তুমি জবাই করে এসেছো আর যে খামিরের রুটি বানাবে, ও বাবা যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার লবে দইহানটা তুমি ওই খাবারে মিশ্রিত করে দিবে। জোরে বলুন, আর একটু মহাব্বতে বলুন না। ও সোনার মানিকেরা, ও জওয়ান যুবকেরা, আল্লাহ নবীর নূরের নবী আমার লবে দইহান থুতু মুবারক ওই খাবারে দিয়ে দিতে বললেন। আর যাবেনকে বললেন, ও বাবা যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই থুতু মুবারকটা নিয়ে যে তোমার খাবারে মিশিয়ে দিবে। জোরে বলুন, আর একটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক বললেন, যাবে সের মেহমান করেছে কত শান, কত মান, নূর কামলিওয়ালার, ও গো মদিনাওয়ালা করো করোনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখ
ভরে না দিদার দাও গো শাহে মদিনা জানি মোবারক দেখে নে নজর নূরেতে ঝলমল করে ভিতর জানি মোবারক দেখে নে নজর নূরেতে ঝলমল করবে ভিতর ওগো মদিনাওয়ালা কারো করোনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা একটু মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর একটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ পেয়েছি পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি নবীর রওজা দেখে নবীর রওজা গেলে দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা একটু মহাব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ